বন্ধু, আজ পরীক্ষার রেজাল্ট দিবে। তুমি কিন্তু আমার বাড়িতে কিছু জানাবে না। ঠিক আছে বন্ধু, আমি কিছু বলবো না। কি ব্যাপার, তুমি কি স্কুল থেকে ফিরলে নাকি? শুনলাম নাকি রেজাল্ট দিয়েছে, তো তোমার রেজাল্টের কি খবর? মানে বাবা, আমি এবারও পরীক্ষায় ফেল করেছি। হারামজাদা, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি। আপনারা এখন যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। আপনারাও এই প্লোটোগন অ্যাপটি ব্যবহার করে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি আইডিয়া দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবের মতন প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের যদি একটি ইউটিউব চ্যানেল দেখাই, দেখতে পাচ্ছেন বগুড়ার আড্ডা অল টাইম। এই চ্যানেলটাতে শুধুমাত্র এই প্লোটোগন অ্যাপ ব্যবহার করে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে এবং যেখানে দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এবং তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে শুধুমাত্র এই কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্লোটোগন স্টোরি এই অ্যাপটি ব্যবহার করে প্রফেশনাল কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে যাচ্ছি। এখানে সার্চ করতে হবে প্লোটোগন স্টোরি, লিখে সার্চ করবেন। তারপর এই প্লোটোগন স্টোরি যে অ্যাপটি, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন হলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে প্লাস ক্রিয়েট ভিডিও নামে যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট ড্যাশবোর্ড তৈরি হয়েছে এখানে। তো আপনারা এই হোয়াইট ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য এই হোয়াইট রুম যে লেখাটা, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিওর জন্য এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখান থেকে আপনার কার্টুন ভিডিওর চরিত্র অনুসারে একটি নিয়ে নিতে পারেন। তবে এখানে অল্প কিছু ব্যাকগ্রাউন্ড পাবেন ফ্রি, বাকিগুলো আপনাকে পেইড বা টাকা দিয়ে কিনে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে ফ্রি যে ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো ফ্রি, এবং নিচের দিকে যেগুলো আছে এগুলো পেইড বা টাকা দিয়ে কিনে নিতে হবে। দেখেন, আমি যদি পেইড একটার উপর ক্লিক করি, আমাকে টাকা দিয়ে 420 টাকা দিয়ে কিনে নিতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য এই অ্যাপটির সমস্ত কিছু কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন তার একটি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে এই অ্যাপটি সমস্ত কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন। এখান থেকে আমি একটি সিন নিয়ে নিচ্ছি বা ব্যাকগ্রাউন্ড। আমি কিচেন নামে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিচেনের যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমাকে অ্যাক্টর সিলেক্ট করতে হবে বা কার্টুন চরিত্র। নিচের দিকে লেখা আছে দেখেন নো অ্যাক্টর, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অসংখ্য ক্যারেক্টার পেয়ে যাবেন, কিছু আছে ফ্রি এবং কিছু পেইড। কীভাবে টাকা দিয়ে কেনার যে ক্যারেক্টারগুলো ফ্রিতে ইউজ করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আর একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা সমস্ত কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে ক্রিয়েট এ ক্যারেক্টার থেকে ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন। তো নতুন করে ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আমি যদি ক্রিয়েট এ ক্যারেক্টার এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাকে একটি ক্যারেক্টার দিয়ে দিয়েছে। এখান থেকে মেল ফিমেল, আপনি ছেলে ক্যারেক্টার চাচ্ছেন না মেয়ে ক্যারেক্টার চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন প্রথম থেকে। তো আমি যদি ফিমেল দেই, দেখতে পাচ্ছেন আমার ফিমেল হয়ে গেল এবং মেল দিলে একটি মেল ক্যারেক্টার হয়ে গেল। এই ক্যারেক্টারটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এই ক্যারেক্টারের ফেস আমি চেঞ্জ করব। এই ডান পাশে ফেসের মতন যে আইকনটা, এখানে ক্লিক করব। এখান থেকে আপনার যে এরকম ফেসটি ভালো লাগে, নিচের দিকে ব্ল্যাক ফেস, ইয়াং ফেস, সব ধরনের ফেস আছে, লম্বা ফেস, গোল ফেস, একটু ডাউনলোড হতে সময় লাগে, দেখতে পাচ্ছেন। তো আমার এই ফেসটি ভালো লাগে, এই ফেসটি আমি দিব। এরপর ডান পাশে দেখেন চুল, আপনি এই কার্টুনের চুল ডিজাইন করবেন। এখন কি রকম চুল দিবেন, এর চুলটা আমি এরকম দেব। আপনি যে ধরনের চুল চান সেই ধরনের চুল দিয়ে দিবেন। এরপর গোপ, আপনি কি ধরনের গোপ চাচ্ছেন এখানে, তো আমি এই গোপটি দিয়ে দিব। গোপটি ডাউনলোড হচ্ছে না, আমার এই গোপটি ভালো লাগলো না, আমি এই গোপটি দিব। এরপর দেখেন চোখ, আপনি চাইলে চোখ ডিজাইন করতে পারেন। চোখের কালার ভিতরে কি ধরনের কালার চাচ্ছেন। এখন চশমা, আপনি যে কোনো চশমা ইউজ করতে পারেন। তো কীভাবে এই সমস্ত কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারেন আমার ভিডিওটি দেখে করে নেবেন। আমি এই চশমাটা দিয়ে দিচ্ছি, চশমাটি ডাউনলোড হচ্ছে। এখন ড্রেস, আপনি কোন ড্রেসটি নেবেন, নিচের দিকে চলে যাই। নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন আমি এই ড্রেসটি দিয়ে দেবো। দেখছেন অসাধারণ লাগছে কার্টুনটিকে। এখন প্যান্ট, প্যান্টের কালারটা ঠিক আছে, এরকমই থাক, প্যান্ট আমি চেঞ্জ করলাম না। জুতাও ঠিক আছে। তো এইভাবে করে আপনারা যে কোনো কার্টুন কাস্টমাইজ করে নেবেন। তো আমি এই কার্টুনটা নিয়ে নিচ্ছি। দেখেন যে ক্যারেক্টারটা আমি ক্রিয়েট করলাম সেই ক্যারেক্টারটা উইলিয়াম নামে চলে আসছে এখানে। তো এই ক্যারেক্টারটার উপরে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা আমার ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসছে। এখন এই ক্যারেক্টারটাকে আপনি পজিশন করতে পারেন। এই দেখেন এখানে ক্লিক করবেন, আপনি চেয়ারের উপর বসাতে পারেন, এখান থেকে দরজার সামনে নিতে পারেন, এখান থেকে কিচেন লেফট এটাও করতে পারেন, কিচেন রাইট অ্যান্ড টেবিল। আমি আরেকটি ক্যারেক্টার নিয়ে নেব। এখানে নো অ্যাক্টর যেখানে আছে এখান থেকে ক্লিক করে আমি আরেকটি অ্যাক্টর নেব।
এখান থেকে নিচের দিকে গেলে ফ্রি যে অ্যাক্টর আছে এটা আমি দিয়ে দিলাম সামির। এই ক্যারেক্টারটাকে আমি কোন পজিশনে রাখবো, টেবিলের উপর দিয়ে দিলাম এই ক্যারেক্টারটাকে আমি। এখন আমাকে এই ক্যারেক্টারগুলোর মাঝে কথা বলাতে হবে বা কনভারসেশন স্টার্ট করতে হবে। তো এই ক্যারেক্টারগুলোর মাঝে কনভারসেশন স্টার্ট করার জন্য আমাকে এই যে মেসেজের মতন আইকনটা এখানে ক্লিক করব। এখন আমাকে অ্যাক্টর সিলেক্ট করতে হবে, আমি দিলাম উইলিয়াম। প্রথমে এই ক্যারেক্টারটা কথা বলবে। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতন আইকন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে মাঝখানে যে লালটা ভয়েস রেকর্ড, এখানে ক্লিক করবেন। তো হয়তো বা আমার রেকর্ডিংয়ের সমস্যা হতে পারে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি এবং সেখানে একটা রেকর্ডিং হচ্ছে, তো এর জন্য একটু প্রবলেম হতে পারে, তারপরেও আমি দিচ্ছি। তো এখন যদি প্লে করি, ভাই বাড়িতে আজ কি রান্না হয়েছে। এখন আমাকে দ্বিতীয় নম্বর যে ক্যারেক্টার একে দিয়ে কথা বলাতে হবে। এর জন্য আবার এই মেসেজের মতন আইকনটা এখানে ক্লিক করব, অ্যাক্টর সিলেক্ট করব, সাবমিট দিয়ে দেব, একে দিয়ে কথা বলাবো। আমি রেকর্ড ভয়েসে ক্লিক করব। আমি এখন টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ভাই আজ বাড়িতে মাছ মাংস কিছুই নেই, শুধু ডাল আর ভাত। এখন এই অ্যাক্টরগুলোতে আমি কথা বলালাম। এখন এই অ্যাক্টরগুলোতে আমি অ্যাকশন কিভাবে দেব, দেখতে পাচ্ছেন এখানে সামিরের পাশে ন্যাচারাল নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যে কোনো লুকিং দিতে পারেন। প্রাথমিক অবস্থা এখানে ন্যাচারাল থাকবে। আপনার কথা, যে কথাটা বলছেন সে কথার উপর ডিপেন্ড করে হ্যাপি বা দুঃখ যে কোনো কিছু দিতে পারেন। তো আমি ক্রাইং দিলাম, যেহেতু এটা কষ্টের কথা। ভাই আজ বাড়িতে মাছ মাংস কিছুই নেই, শুধু ডাল আর ভাত। এবং উইলিয়াম প্রথমে যে অ্যাক্টরটা, এর আমি অ্যাকশন কি দেব, এর অ্যাকশনটা হবে দেই ভাই বাড়িতে আজ কি রান্না হয়েছে। আমি আর একটা চেঞ্জ করে দিচ্ছি, থিঙ্কিং। ভাই বাড়িতে আজ কি রান্না হয়েছে। তো এভাবে আপনারা যেটি ভালো লাগে আপনার চরিত্রের সাথে মিলিয়ে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, একটি করে দেখে নেবেন আপনারা। এখন আপনি এই কার্টুন ভিডিওর কনভারসেশনের মাঝে একটি সাউন্ড অ্যাড করবেন। এর জন্য এই যে ঘন্টার মতন যে আইকনটা এখানে ক্লিক করবেন। ধরুন এই যে কথাটা বলবে, এই কথা বলার মাঝে একটি সাউন্ড ইফেক্ট হবে, সাউন্ড আছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, প্রথমটাই দিই রোমান্টিক। এখন এটাকে আমি উপরের দিকে নেব, কারণ কি এর নিচের দিকে আমার কোনো সিন নেওয়া নাই, যে কারণে আমার এই সাউন্ডটা শোনা যাবে না। তো এই থ্রি ডটে ক্লিক করব, আমি উপরের দিকে নিয়ে নিচ্ছি, উপরের দিকে নিয়ে আবার এই থ্রি ডটে ক্লিক করব। এখন যদি আমি প্লে করি, ভাই বাড়িতে আজ কি রান্না হয়েছে, আপনারা কিন্তু সাউন্ডটা শুনতে পেলেন। আমি আবার প্লে করি, ভাই এটা কিন্তু সাময়িক সাউন্ড। এখন আপনি যদি চান এই সাময়িক সাউন্ডের পরে বা একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, তাহলে কীভাবে করবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য চলে যেতে হবে আপনাকে এই যে মিউজিকের মতন যে আইকনটা, এখান থেকে মিউজিকে সিলেক্ট করবেন। এখন মিউজিক স্ট্রফেস, হ্যাপি, স্যাড, গেট মোর মিউজিক ক্লিক করলে আপনার ডাউনলোড নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এক একটি করে ডাউনলোড হবে, অনেকগুলোই সময় লাগবে একটু, ঠিক আছে। একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে ডাউনলোড হয়। দেখতে পাচ্ছেন 3টি ডাউনলোড হয়ে গেছে, আমি ক্যান্সেল করে দিলাম। এখন মিউজিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সেই 3টি অ্যাড হয়ে গেছে। তো আমি স্যাড অপশনটা দিয়ে দিলাম, স্যাড। এখন যদি প্লে করি, দেখেন ভাই বাড়িতে কি রান্না হয়েছে। ভাই আজ বাড়িতে মাছ মাংস কিছুই নেই, শুধু ডাল আর ভাত। আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন আমার সমস্ত ভিডিওর ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসছে, এটা স্যাড মিউজিক। আমার ওই অ্যালার্মটাও আছে একটি নির্দিষ্ট সময়ে এবং পুরো ভিডিওর ভিতরেই একটি মিউজিক আছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং নির্দিষ্ট কথার উপর ডিপেন্ড করে, অ্যাকশনের উপর ডিপেন্ড করে আপনারা নির্দিষ্ট সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখন আপনারা চাচ্ছেন এই সেম ক্যারেক্টার রেখে অন্য একটি দৃশ্যায়ন সিলেক্ট করতে। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন না, প্রথমে যে কিচেন লেখা এই সিনের উপরে ক্লিক করার পর সবার লাস্টের দিকে নিচে দেখেন একটি অপশন আছে সামিরের নিচে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি নতুন আর একটি সিন নিতে পারবেন। এখানে সিনে ক্লিক করবেন। দেন আমি যদি ফ্রি সিন থেকে কম্পিউটারে যাই, দেখতে পাচ্ছেন কম্পিউটারের সিনটা চলে আসছে। এখন আমাকে অ্যাক্টর সিলেক্ট করতে হবে। আমি উইলিয়ামসের অ্যাক্টরটা দিয়ে দিলাম, যেহেতু আমি সেম ক্যারেক্টার রাখবো একটি কার্টুন ভিডিওতে, এবং আরেকটি অ্যাক্টর আমি সামির দিয়ে দিলাম। তো সেম ক্যারেক্টার রেখে এখন কম্পিউটারে কে বসবে, সামিরের পজিশন দিব বিহাইন্ড এবং উইলিয়ামসের পজিশন দিব চেয়ার। এভাবে করে আপনারা পজিশন চেঞ্জ করতে পারেন। এখন আপনারা এদের ভিতর কনভারসেশনও করতে পারেন। তো কীভাবে কনভারসেশন করবেন সেটা তো আমি আগেই দেখালাম, এবং কনভারসেশনের মাঝে কীভাবে অ্যাকশন দিবেন সেগুলোও দেখিয়েছি। এখন আসলো আপনার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর, এভাবে করে দৃশ্যায়ন চেঞ্জ করে আপনার নিজস্ব কনভারসেশন হয়ে যাওয়ার পর আপনারা ভিডিওটি রেন্ডারিং করবেন বা ডাউনলোড করবেন। এর জন্য সবার উপরে কর্নারে ডান পাশে দেখেন রেন্ডারিংয়ের মতন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন রেন্ডার ভিডিও, এখানে ক্লিক করবেন। এখন লেখা আছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। সাবটাইটেল হলো কি আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিওটার নিচ দিয়ে
আপনি সাবটাইটেল লেখা ইউজ করবেন কিনা। তো সাধারণত লেখা ইউজ না করাই বেটার। এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এখানে দিচ্ছি। রেন্ডারিং হচ্ছে, একটু সময় দেবেন। এখন এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। প্লোটোগনের যে লোগোটা আছে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। একটি ফাইল নেম দিবেন, আমি নেম দিয়ে দিচ্ছি, VIDEO দিয়ে দিচ্ছি, সেভ দিব। দেখেন ভাই বাড়িতে আজ কি রান্না হয়েছে। ভাই আজ বাড়িতে মাছ মাংস কিছুই নেই, শুধু ডাল আর ভাত। তো আপনারা দেখতে পেলেন কীভাবে প্লোটোগন স্টোরি এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই প্রফেশনালভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।